ওয়ালাইকুম সবাইকে, পটুয়াখালী সদর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি পটুয়াখালীর সবচাইতে ভাইরাল জায়গা ঝাউতলায়। আর আজকে এই ঝাউতলা সহ আরো বেশ কয়েকটা স্পট আমরা ঘুরে দেখবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বলে আমরা আজকের এই ভিডিও শুরু করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী ঝাউতলার খুবই সুন্দর প্লেসে। যে জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে অনেক ময়লা টলা আছে। আর এইখানে একটা যেটা হচ্ছে আই লাভ পটুয়াখালী লেখা, যেটা কিন্তু অনেক জেলায় রয়েছে, তো পটুয়াখালী জেলায় রয়েছে। আর এই দিকে হচ্ছে বিশাল ফুটপাত, এখানে ল্যাম্পপোস্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর। ঝাউতলা এরকম সুন্দর ছিল না, ঝাউ গাছ ছিল অনেকগুলো। পরবর্তীতে এখানের মেয়র এই জায়গাটাকে এইভাবে রূপ দিয়েছে, যেটা আসলে শুধু পটুয়াখালীবাসীর কাছে না, পুরো বরিশাল বিভাগের কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ফেমাস। এই মুহূর্তে আমি আছি পটুয়াখালীর একটি ফেমাস জায়গা, যেটা হচ্ছে সেলফি রোড। আর এই জায়গাটা ভ্রমণ পিপাসুদের কাছে আসলে বেশ জনপ্রিয়। এখানে বিভিন্ন ধরনের রিলস ভিডিও বানানো, ছবি তোলা থেকে শুরু করে ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটা আসলে বেশ জনপ্রিয়। যদি আপনারা এখানে আসেন, এই জায়গাটাকে আপনারা ভ্রমণ করে দেখে যাবেন। এখানে কিন্তু ল্যাম্পপোস্টও রয়েছে, যেটা আসলে বিদেশের আদলে তৈরি করা রয়েছে। যে তো আমাদের মোটামুটি সেলফি রোড দেখা শেষ, চলেন আমরা এখন পরের স্পটে যাই। আচ্ছা, এই মুহূর্তে আমি একটা লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে লেকটা বেশ সুন্দর, যেটা হচ্ছে শিশু পার্কের পিছন দিক থেকে আসলে এই সুন্দর লেকটা কিন্তু দেখা যায়। এখান থেকে হেঁটে একদম এই চারদিক থেকে যাওয়া যায়, যেটার এই পার থেকেও রোড আছে এবং এই পার থেকেও যাওয়ার মতো রোড রয়েছে, এবং সামনে রয়েছে এই সুন্দর লেকটা। এই মুহূর্তে আমরা হচ্ছে লেকটা দেখা শেষ করে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, এবং সামনে সুন্দর একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা উপভোগ করে এরপর আমরা যাবে হচ্ছে পটুয়াখালী জেলা মডেল মসজিদের সামনে, সেখানে আমরা যাচ্ছি। পরে এই মুহূর্তে ছোট্ট একটা ব্রিজের সামনে আছি, যে ব্রিজটার নাম হচ্ছে মোশাররফ হোসেন সেতু, যেটা হচ্ছে এই যে দেখতেছেন। অবশ্য আমরা রিক্সা থামিয়ে একটু এই জায়গাটা অল্প সময়ের জন্য দেখে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি। এবং এটা কিন্তু এখান থেকে লেক, যেটা ওই দিক থেকে শুরু হয়ে ব্রিজের নিচ থেকে লেকটা এই দিক থেকে আবার এই লেকের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। সো এটা খুব বেশি আকর্ষণীয় না, তবে আপনার ঘোরা ফেরার স্পট হিসেবে এই জায়গাটা রাখতে পারেন। তো আমরা হচ্ছে যাওয়ার পথেও এই জায়গাটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী মডেল মসজিদের সামনে, যে মসজিদটা হচ্ছে আমার পিছনে অবস্থান করতেছে। এবং এই মডেল মসজিদগুলো প্রত্যেক জেলা এবং বিভাগে রয়েছে, যেগুলো একদম সেম ডিজাইনের, সেম স্টাইলের কিন্তু এই মসজিদগুলো হয়ে থাকে। সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠি, এই যে হচ্ছে সিঁড়ি, অ্যান্ড আমরা হচ্ছে উপরের দিকে উঠবো, যেটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে তারপর উঠতে হয়। এবং মসজিদটা কিন্তু মানে প্রায় 2 তলার উপর থেকে মসজিদটা, এবং নিচে সিঁড়ি দিয়েই হচ্ছে জায়গাটা উঁচু করে রাখা হয়েছে। এই হচ্ছে মসজিদের সৌন্দর্য, এই হচ্ছে মিনার, অ্যান্ড এই হচ্ছে মসজিদ। তো এই মুহূর্তে আমি মসজিদের ঠিক উপরে রয়েছি, এবং এই দেখতেছেন আমার সামনে মসজিদটি। এবং এই মসজিদটা কিন্তু বেশ সুন্দর, এবং কি বলবো, এখানে নামাজ পড়তে অবশ্যই ভালো লাগে। এবং এটা পটুয়াখালী জেলার একটা মডেল মসজিদ। সামনে কিন্তু রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, আমরা ওই গেটের সামনে যাব। অ্যান্ড এই হচ্ছে মসজিদ। চলেন দর্শক, আমরা হচ্ছে মসজিদে একটু ঢুকি, মসজিদের ভিতর প্রবেশ করে মসজিদের সৌন্দর্যটা দেখে আপনাদেরকে। এই হচ্ছে মসজিদের সামনের বারান্দা, অ্যান্ড এই হচ্ছে মসজিদের ভিতরের সৌন্দর্য। ওয়াও, নাইস। এই যে মাশাআল্লাহ, কি সুন্দর। আমি মসজিদের ভিতরে রয়েছি, এবং আপাতত এখন পর্যন্ত নামাজের ওয়াক্ত হয়নি, তো বেশিক্ষণ স্টে করবো না। জাস্ট মসজিদের সৌন্দর্যটা হচ্ছে আপনাদেরকে একটু এই ভিডিওতে দেখিয়ে রাখলাম। এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। আমরা আশা রাখবো দেশের জন্য তারা কাজ করে, এবং দেশের বিচার বিভাগ নিয়ে তারা কাজ করে। তো আমরা আশা করি যে দেশের মানুষ তারা সঠিক বিচার পাবে এইখান থেকে। এই হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, সামনের গেট, এবং এখানে সামনে সুন্দর রোড রয়েছে, এবং এই হচ্ছে প্রবেশদ্বার। সো আমরা একটু প্রবেশ করি। এই হচ্ছে ভিতরের দৃশ্য, যেখানে সামনে বড় মাঠ এবং
এই সামনে রয়েছে অফিসের জায়গা। ভিতরে যাব না, কারণ এটা হচ্ছে আইনের জায়গা, এখানে আসলে ভিতরে দেখানোর কিছু নেই। সো আমরা বাহির থেকে এর সৌন্দর্যটা আপনাদেরকে দেখালাম। চলেন তাহলে আমরা অন্য কোনো স্পটে যাই এবং আপনাদেরকে পরবর্তী স্পটের সৌন্দর্যগুলো দেখাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি পটুয়াখালী স্টেডিয়ামের ভিতরে এবং স্টেডিয়ামটা মোটামুটি রিপেয়ার করা শেষ এবং এর সৌন্দর্য নিয়ে কাজ চলতেছে। সো খুবই সুন্দর স্টেডিয়ামটা এবং মোটামুটি ভালো এরিয়া নিয়ে স্টেডিয়ামটা করা রয়েছে। বেশ কয়েক বছর আগেও এই সৌন্দর্য এরকম ছিল না। সৌন্দর্যটা হচ্ছে এখন সৌন্দর্য নিয়ে কাজ করা হচ্ছে এবং এদিকে ফোকাস করা হচ্ছে। সো আশা করি এখান থেকে আমাদের ছেলেরা ভালো প্লেয়ার হয়ে গড়ে উঠবে তোমরা, এবং আশা করি ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে ক্রিকেট হোক বা ফুটবল হোক বা যে কোনো ধরনের খেলা হোক, তোমরা হচ্ছে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এরকম একজন প্লেয়ার হিসেবে নিজেকে গড়ে তুলবে, এটা আশা রাখি। তো আমরা হচ্ছে একবার উপরে উঠছি এবং উপর থেকে এই সৌন্দর্যগুলো আপনারা একটু দেখেন। আমরা এখানে হচ্ছে ক্রিকেটের একটা হচ্ছে ক্রিজ রয়েছে, আর হচ্ছে এই হচ্ছে সৌন্দর্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি হচ্ছে পটুয়াখালী লঞ্চঘাট, যেখান থেকে কিন্তু পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। বর্তমানে আজকে 4টা লঞ্চ আছে। সো এই লঞ্চগুলো কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চ। প্রথম বড় লঞ্চগুলো হচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যায় এবং দ্বিতীয় বৃহত্তম লঞ্চগুলো হচ্ছে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সো এই হচ্ছে আজকে পটুয়াখালী লঞ্চঘাট। তো এইখানে 4টা লঞ্চ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, অ্যান্ড এখানে আর একটা লঞ্চ রয়েছে। সো চলেন আমরা একটা লঞ্চে উঠে আপনাদেরকে একটু দেখাই। সো এই হচ্ছে আমি ভিতরে প্রবেশ করলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ডেক, এটা হচ্ছে ডেক। 2 তলায় আর একটা ডেক রয়েছে এবং 3 তলা 4 তলা হচ্ছে কেবিন রয়েছে। তো কয়েকটা শ্রেণী ভেদে হচ্ছে লঞ্চগুলোকে তৈরি করা হয়, যাতে বিভিন্ন শ্রেণীর মানুষ হচ্ছে এখানে যাতায়াত করতে পারে। সো তো আমার মোটামুটি ডেকের যাত্রা হচ্ছে, ডেকে ভ্রমণ করে তারপর কেবিনে ভ্রমণ করে যাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। সবগুলো ভ্রমণই আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা মজা। সো এখানে কিন্তু একদম ভিআইপি থেকে শুরু করে একদম ক্লাস বাই ক্লাস আপনার এখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে। সো তা আমরা একটু আপনাদেরকে দোতলায় উঠে দেখাই, যেটা কেবিনের সাইড দিয়ে এবং লঞ্চের সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে লঞ্চের সামনের সৌন্দর্য, যদিও 3 তলা থেকে আরো ভালো দেখা যাবে। বরিশাল লঞ্চগুলো আরো বেশি সুন্দর। সো এই হচ্ছে লঞ্চের সাইডের, এগুলো হচ্ছে যে সাইডের কেবিনগুলো দেখতেছেন, এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কেবিন। সো এগুলো হচ্ছে নন এসি, আর ভিতরেগুলো হচ্ছে এই যে ভিতরের এগুলো হচ্ছে এসি, অ্যান্ড এটা হচ্ছে লঞ্চের সাইড থেকে এর সৌন্দর্য। সো লঞ্চের সাইড দিয়ে আমি হাঁটতেছি। সো যদি কখনো আপনারা লঞ্চ ভ্রমণ না করে থাকেন, তাহলে অবশ্যই বরিশাল অথবা পটুয়াখালীগামী লঞ্চে আপনারা ভ্রমণ করবেন। খুবই মারাত্মক লেভেলের সৌন্দর্য, মানে মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স হবে, খুবই ভালো লাগবে। দর্শক, এই মুহূর্তে আমি হচ্ছে পটুয়াখালী লেক পার্ক, যেটা হচ্ছে দর্শনার্থীদের জন্য এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা হচ্ছে দর্শনীয়, মানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জায়গাটা অনেক বেশি জনপ্রিয়। যদি আপনারা এখানে আসেন, পটুয়াখালী লেক পার্কটা অবশ্যই ঘুরে যাবেন। এই হচ্ছে লেক, যেটা সৌন্দর্য হচ্ছে যেটা হচ্ছে লেকটা ওই দিক থেকে ভিতরে চলে গেছে, অ্যান্ড এখানে আর একটা সুন্দর ভবন রয়েছে এবং দূরে হচ্ছে বিল্ডিংগুলো রয়েছে। সো বিকেলে আসার মতো এবং ঘোরার মতো এই জায়গাটা কিন্তু একটা বিনোদন পার্ক বা বিনোদনের মতো জায়গা, যেখানে আসলে আপনাদের আসলে ভালো লাগবে।